Yo, what's up guys? I'm Rajor Gaming. Welcome to my channel. তো অনেক দিন পরে আমি আবারও বাংলাদেশ নিয়ে চলে আসলাম। তো বাংলাদেশের কিন্তু 5টা পার্ট ফেলছিলাম, তো এটা হচ্ছে 6 নাম্বার পার্ট। আজকে আমরা যাবো একতা বাস নিয়ে, সাদা কালারের একতা বাস নিয়ে। চলো সাদা কালারের একতা বাসটা নিয়ে আসা যাক। তো লেটস গো গাইজ, আমরা কিন্তু একতা বাস নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আজকে আমরা যাব খুলনা টু কলকাতা। তো চলো ড্রাইভ করা যাক খুলনা টু কলকাতা। যাবো খুলনা টু কলকাতা, আমরা কিন্তু যাব অটো মোডে। তো আজকে মানে এই ভিডিওটা অনেক বড় হবে, তো যার কারণে আমরা এটার 2টা পার্ট করব। তো চলো শুরু করা যাক, স্টার্ট করি। গাইস, দেখতেই পাচ্ছ আমাদের একতা বাসটা কত সুন্দর লাগছে। সকল যাত্রীবৃন্দ, কিছুক্ষণের মধ্যে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। অনুগ্রহ করে বাসে ওঠার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছ গাইস, After a while, the bus will leave from Khulna to Dhaka. Passengers are requested to board the bus. Thank you. তো গাইস, এখন ইঞ্জিন অন করি। এবার আমরা কিন্তু পিক আপ করবো, যাত্রীদেরকে এখন পিক আপ করবো। ডোর খুলে দেবো, চলো। ডোর কিন্তু আমরা খুলে দিলাম, এখন যাত্রীরা আসছে। গাইস, আমাদের বাসটা কিন্তু খুবই সুন্দর। তো চলো এবার ডোর বন্ধ করে দিলাম। তো চলো এবার রওনা দেওয়া যাক আমাদের গন্তব্যস্থলে, মানে কলকাতার দিকে। তো আমাদের এখন সোজা যেতে হবে এই রাস্তা ধরে। গাইস, এই রাস্তাটা কিন্তু 2 ধার বিশিষ্ট। আমরা কিন্তু এর আগেও অনেকবার খেলেছি আমরা বাসুমোড়া বাংলাদেশ গেমটা। তো তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, গেমটা খুবই ভালো লাগে, খুবই মজার। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, কমেন্ট করো এবং শেয়ার করো। তো এবার আমরা যাব বাম দিকে। চলো বাম সাইডে যাওয়ার জন্য বামের সিগন্যালটা আমরা দিয়ে দিলাম। এখন আমাদের বাম সাইডে যেতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা চত্বর। গাইজ, আমাদের কিন্তু বাম সাইডে যেতে একটু কষ্ট হচ্ছে, কারণ এখানে একতর বিশিষ্ট রাস্তা, এখানে যেতে একটু কষ্ট হওয়ারই কথা, দেখতেই পাচ্ছ। তো এখন আমাদের ব্যাকে দিতে হবে গাড়ি। তো এবার আমাদের সোজা নিতে হবে, আমাদের এবার সোজা চলে যেতে হবে। তার আগে গাড়িটা যাক, চলো। এবার আমরা বাম সাইডে সিগন্যালটা অফ করে দিলাম, এবার আমরা রওনা দিচ্ছি। যাওয়া আসা 2 ওয়ে রোড, দেখতে পাচ্ছ। যেহেতু একটাই যাওয়ার জন্য রাস্তা, সেহেতু আমাদের খুবই আস্তে চালাতে হবে। আমরা কিন্তু জোরে চালাতে পারছি না, তোমরা জানো তোমাদের ভাই কখনো আস্তে চালায় না, এই জন্য ঝামেলা। তো গাইজ, আমরা কিন্তু যাচ্ছি, আর আমাদের কিন্তু মোড কিন্তু অটো দেওয়া। তো আবারও আমরা 2 তর বিশিষ্ট রাস্তায় চলে এসেছি, এবার আমাদের আরো একটু সুবিধা হলো। তো গাইজ, এটা কিন্তু অনেক দূরের রাস্তা, তোমরা জানো, আমি তোমাদের আগেই বলে দিয়েছি। এই ভিডিওটা 2টা পার্ট হবে, এর জন্য আমাদের অনেকবার ফিউজ নিতে হবে। তো ফিউজটা থামতে হবে আমাদেরকে।
গাইজ আমি আবারও বলছি, তোমরাও গেমটা ট্রাই করে দেখতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও। তো গাইজ আমরা মানে কি বলবো গাইজ, তোমরা আমাকে সাপোর্টই করছো না। আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা আমাকে ভালোই বাসো না। কতদিন ধরে ভিডিও করছি, একটা ভিডিও 200 ভিউ হয়নি কেন গাইজ? ভিডিও কোনো ভুল থাকলে আমি বলেছি কমেন্টে জানাবে, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। কিন্তু তোমরা তাও কোনো কমেন্ট করো না, কোনো লাইক করো না, ভিডিওতে ভিউ হয় না কেন গাইজ? প্লিজ গাইজ তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এবং তোমাদের জানাশোনা অ্যান্ড্রয়েডে কোনো গেম থাকলে সেগুলো আমাকে জানাতে পারো, আমি সেগুলো ট্রাই করার জন্য চেষ্টা করব। তো গাইজ আমাদের কিন্তু খুবই আস্তে এবং খুবই সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, এটা খুবই প্রবলেমের কাজ। গাইজ তোমরা নিশ্চয়ই জানো আমরা কিন্তু খুলনা থেকে কলকাতা যাচ্ছি, অনেক দূরের রাস্তা। গাইজ আমাদের কিন্তু খুবই আস্তে চালাতে হচ্ছে, তো আমরা আস্তে চালিয়েই যাচ্ছি কারণ আমাদের সেফলি যেতে হবে। তো গাইজ গেমটা কিন্তু আগের থেকে আপডেট করে অনেক সুন্দর করেছে, আগের থেকে অনেক ভালো। কিন্তু মানে আমরা এমন একটা বাসের কালার নিয়েছি যে গ্রাফিক্সের সাথে খুবই হোয়াইট হোয়াইট লাগছে, আমি জানি। কিন্তু আমি তো জানতাম না আগে যে এই মানে খুলনা থেকে ঢাকা যেতে এমন হবে সাদা বাসটা নিলে, সাদা কালারের। তো এবারের মতো ভুল হয়ে গেল, তো পরের বার আমরা গ্রাফিক্স দেখে তারপরে আমরা গাড়ির কালার ঠিক করবো। তো আমরা আস্তে আস্তে যেতে থাকি, তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করতে থাকো, ভিডিওটিকে লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো। গাইজ এত আসতে গেলে আমরা মনে হয় 10 বছরেও কলকাতা পৌঁছাতে পারবো না। কারণটা কিন্তু আমি আগেও বলেছি, কলকাতা অনেক দূর, ভিডিওটা 2টা পার্ট হবে, কিন্তু এখন দেখছি 2টা পার্ট না 3টা পার্ট করতে হবে। গাইজ ট্রেন লাইন, ইয়েস, তোমরা এবার ট্রেন দেখতে পারবে, খুলনা থেকে কলকাতা যেতে ট্রেন দেখতে পারবে। গাইজ এখন আমাদের থামতে হবে মনে হয় ট্রেন দেখার জন্য, নাকি ট্রেন আসবে না হয়তো। হ্যাঁ গাইজ ট্রেন কিন্তু আসবে না, তো আমরা কিন্তু ট্রেন লাইনটা পার করে চলে আসলাম। খুলনা টু কলকাতায় একটা ট্রেন লাইন আছে, আমি কিন্তু জানতাম না, তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানিয়ে দাও। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু অটো মোডে করেছিলাম, ওই জন্য এখন দিন থেকে রাত হচ্ছে, আস্তে আস্তে সবকিছু আবহাওয়া চেঞ্জ হচ্ছে। তবে আমার সব থেকে ভালো লাগে রেইনি মুডে, যদি এই অটো মুডের ভিতরে রেইনি মুডটাও থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। চলো আমরা সামনের হেডলাইটটা লাগিয়ে দিই, একটু লো করে দিতে হবে। গাইজ আমাদের কিন্তু খুবই আস্তে যেতে হচ্ছে। আমরা কিন্তু সারা রাত গাড়ি চালাবো এবং সারাদিনও চালাবো, কারণ আমাদের 2টা পাস করে কলকাতা অন্তত যেতেই হবে। আর খুবই আস্তে চালাতে হচ্ছে, যার কারণে আমাদের অনেক দেরি হবে, এটার জন্য আমাদের সারা দিন রাত সবসময় ড্রাইভিং করতে হবে। তো দেখতে পাচ্ছ গাইজ এখন কিন্তু পুরোপুরি রাত হয়ে যাচ্ছে, লাইট অফ করে দিলে বুঝতে পারবে এখন সন্ধ্যা।
গাইজ এখনো কিন্তু একটা ফিলিং স্টেশন আসেনি, তো আমাদের কিন্তু ফিউল নিতে হবে, কারণ আমাদের অনেক দূরে যেতে হবে। আমাদের কিন্তু মাত্র 58টা ফিউল আছে। 58টা ফিউলে আমরা কিন্তু অর্ধেক রাস্তাও যেতে পারবো না। গাইজ আমাদের এত আস্তেই যেতে হবে, কিচ্ছু করার নেই। গাইজ আমরা আর কত আসতে যাবো বুঝতে পারছি না। এত আসতে গেলে তো মনে হয় আমরা 10 বছরেও যেতেই পারবো না। আর আমরা যতক্ষণে পৌঁছাবো ততক্ষণে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, ভিডিওটিতে কমেন্ট করো, শেয়ার করো। গাইস হেডলাইট না জ্বালালে বেশি ভালো লাগছে, তো হেডলাইটটা আমরা অফ করে দিয়েছি। গাইস দেখতে পাচ্ছ আমাদের এত আস্তে যেতে হচ্ছে যে একবার গিয়ারে টিপতে হচ্ছে এবং একবার ব্রেকে টিপতে হচ্ছে, একবার গিয়ার একবার ব্রেক, এমন ভাবে যেতে হচ্ছে আমাদেরকে। গাইস দেখতে পাচ্ছ পাশে কিন্তু ফুটবল খেলার মাঠ রয়েছে। দেখতে পাচ্ছ দুই দিকে দুইটা গোলবার। গাইজ এইবার মনে হয় আমরা একটু জোরে চালাতে পারবো, কারণ এইবার মনে হয় 2 বিশিষ্ট রাস্তা হবে, আমরা 2 সাইড দিয়ে যেতে পারবো। কিন্তু ফিউল স্টেশন আছে, আমাদের কিন্তু মাত্র 44টা ফিউল রয়েছে, তো আমাদের ফিউল নিতে হবে। তো চলো এবার আমরা জোরে চালাতে পারি কিনা দেখি। তার আগে আমরা হেডলাইটটা জ্বালিয়ে নিই। তো আমাদের ফিউল নিতে হবে ঠিক আছে, কিন্তু ফিউল নিতে গেলে হয়তো একটু রাস্তায় ঝামেলা হবে। তো ঝামেলা হলেও কিচ্ছু করার নাই, আমাদের ফিউলটা নিতে হবে গাইজ। তো দাঁড়াও গাইজ, আর একটু হলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তো আমরা এখান থেকে ফিউল নেবো, তো চলো ফিউলটা নিয়ে আসি। আগে আমাদের গাড়িটা সুন্দরভাবে ঠিক আছে গাইজ, তো এখন আমরা ফিউল পুরো ভর্তি করে নিই। তো 5445 টাকা কিন্তু হয়েছে, তো আমরা চলো পে করে দিই। তো গাইজ আমরা কিন্তু পে করে দিলাম, তো চলো এখন যাওয়া যাক। এখন কিন্তু আমাদের একটু 100 ফিউল ভর্তি রয়েছে, তো চলো এবার আমাদের আস্তে আস্তে রাস্তা উঠতে হবে যেন অ্যাক্সিডেন্ট না হয়। তো চলো যাওয়া যাক। গাইজ একটু পিছনে দেখতে হবে আমাকে ঠিক রাস্তায় এসেছি কিনা। হ্যাঁ গাইজ আমরা ঠিক রাস্তায় এসেছি, তো চলো আবারও রওনা দেওয়া যাক। গাইজ রাস্তাটাই আবারও হবে, কি করার নাই গাইজ। গাইজ এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ঔষধের একটা দোকান রয়েছে পাশে, বাম পাশে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে ঔষধের
আগে দোকানের নামটা কি ছিল, ঔষধের আগে কি লিখেছিল, এটা কিন্তু কমেন্টে জানাবে। যারা যারা আমার ভিডিও দেখছো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিও দেখছো। তো তোমরা কিন্তু জানাবে কমেন্টে যে ঔষধের আগে কি লেখা ছিল ওই দোকানটায় বাম পাশে। তাই আমাদের কিন্তু এভাবে আস্তে আস্তে যেতে হবে। চলো আমরা সাইড দিয়ে যেতে পারি কিনা দেখি। না গাইস, সাইড দিয়ে যাওয়াটা কিন্তু ঠিক হবে না, তো এটার জন্য আমি সাইড দিয়ে যাবো না। এখনো একবারও আমরা একটু জোরে চালানোর চেষ্টা করতেও পারলাম না। তো এইবার আমাদেরকে যেতে হবে আবারও বাম সাইডে। চলো যাওয়া যাক। এইবার হয়তো দুইটা রাস্তা গাইস, এইবার আমরা একটু শান্তিতে গাড়ি চালাতে পারবো। যমুনা এই ট্র্যাকটা গেলে আমরা যাবো। ইয়েস গাইস, এবার আমরা একটু জোরে চালাবো। আমরা বাম পাশে চলে এসেছি, এই জন্য আমরা সিগন্যালটা অফ করে দিলাম। তো এখন আমাদের সোজা যেতে হবে। না গাইস, আমাদের আবারও সেই দুই তল রাস্তাটা ভেঙে এক তল রাস্তাটা বিশিষ্ট হয়ে গেল, যার কারণে আমাদের আর জোরে চালানো হলো না। আমরা কিন্তু খুবই চেষ্টা করছি যত সম্ভব জোরে যাওয়ার জন্য, কিন্তু কিচ্ছু করার নাই। গাইস, তোমরা যদি সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো এবং কমেন্টে জানাতে পারো যে ঔষধের আগে কি লেখা ছিল ওই দোকানটায় বাম পাশে। তো যদি কমেন্টে জানতে পারো তাহলে আমি কিন্তু এই বাস্তবতা বাংলাদেশের এই পার্টের দ্বিতীয় পার্টটা খুবই শীঘ্রই আনবো। গাইস, এত আস্তে আস্তে যেতে হবে কেন? গাড়ি একটু জোরে যাওয়া যায় না? সাইড দিয়ে যাওয়ারও কোনো লাইন পাচ্ছি না আমরা। সাইড দিয়ে গেলেও ঝামেলা দেখতে পাচ্ছি। তো থাক গাইস, সাইড দিয়ে আমরা যাবো না, আমরা যথাসম্ভব রোড দিয়ে যাওয়ারই চেষ্টা করছি। তো দেখি আমরা এটার ভিতরে যেতে পারি কিনা। হ্যাঁ গাইস, আমরা কিন্তু ভিতরে চলে এসেছি। সাইড দিয়ে যাওয়ার মতো কোনো লাইনই পাচ্ছি না আমরা। গাইস, এখন কিন্তু খুবই রাত হয়ে গিয়েছে, তা আমাদের গাড়ি চালাতে হচ্ছে কিচ্ছু কারণে, কারণ আমাদের গন্তব্য স্থলে যেতে তো হবে বা পৌঁছাতে হবে। তো গাইস, আমরা কিন্তু যাচ্ছি এবং যাচ্ছি, যাচ্ছি এবং যাচ্ছি। গাইস, আমরা কিন্তু একটু জোরে যেতে পারছি না, কি যে করি।
খুবই চেষ্টা করছি জড়ে যাওয়ার জন্য, কিন্তু হচ্ছে না গাইস। আমার কিন্তু একটু আগে ফিউল নিলাম 100টা, আর এখনই 70টা ফিউল হয়ে গিয়েছে। গাইস সেই কখন রাত হয়েছে, এখনো সকাল হচ্ছে না। গেমটা কিন্তু একদম রিয়েলিস্টিক ফিল আসে, তোমরা খেলে দেখতে পারো। আমি আবারও বলছি গাইস, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, এবং ওই ঔষধের আগে কি লেখা ছিল ওটা কমেন্টে জানাও। কমেন্টে জানাতে পারলে দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসবে। আর শেয়ার করো। তো গাইস, আজকের পার্টে আমরা এর থেকে বেশি যেতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। বাই বাই, সি ইউ, দেখা হবে পরবর্তী পার্টে। তো তোমরা দোয়া করো, আর তোমরা গাইস আমি যেটা বললাম কমেন্টে জানাও যে ঔষধের আগে কি লেখা ছিল। যদি জানাতে পারো তাহলে কিন্তু ভিডিও পার্ট খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। তো বাই বাই।